কত ছেলে ঘরে ঘরে পড়াশোনা করে বসে আছে, কিন্তু ওই বেকার ভাতা ওই যে 1,000 টাকা 1,500 টাকা দিচ্ছে, এটাতেই কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত? খামতি তো তাদেরই হয় যারা কাজ করে। যে মানুষ কাজ করে না তার কখনো ভুল হয় না নর্মালি। 2026 নির্বাচন আসছে, কি চাইছেন পরিবর্তন হোক? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই চাই, কারণ সবাইকে একবার করে সুযোগ দেওয়া উচিত। যিনি এ বলছে আমরা ঠিক, ও বলছে আমরা ঠিক, কিন্তু কে ঠিক কেউ। জিনিসপত্রের দাম অযথা বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ মানে অর্থনৈতিক দিকটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তা মানুষের মানে চোখে ঘুম নেই এখন, মানে এমন পরিস্থিতি দেশে হয়ে দাঁড়িয়েছে। তেলের দাম, জিনিসপত্রের দাম, মুসুরির ডালের দাম, সমস্ত আমাদের সাধারণ মানুষের যে আমরা তো অল্প, আমাদের তো অত্যাধিক নেই, আমরা যেটুকু পাচ্ছি সেটুকু দিয়ে সেটাও আমরা মানে সংসারে কুলাতে পারছি না। মানে সবাই যদি রোজগার করে তবে গিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে, সমস্ত কিছুরই দাম বাড়ছে। তাই একটু পরিবর্তন আবার দরকার, দেখি যে সে এসে আমাদের কি করে। এই বেকার ভাতা চালু হয়েছে, কি বলবেন? বেকার ভাতা চালু হয়েছে, ওইগুলি তো আমাদের মনে হয় যে এটা দিয়ে সান্ত্বনা দিয়ে লাভ নেই, এর বদলে ছেলেদের চাকরি দেওয়া উচিত। ওই 1,500 টাকা ওদের কি হবে? একটা ছেলে যদি চাকরি পায় একটা সংসার চালাতে পারবে, একটা মায়ের দুঃখ বুঝবে। কত ছেলে ঘরে ঘরে পড়াশোনা করে বসে আছে, কিন্তু ওই বেকার ভাতা ওই যে 1,000 টাকা 1,500 টাকা দিচ্ছে, এটাতেই কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত? নিশ্চয়ই উচিত নয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মানে জাগরণ উচিত তাদের মনে, যে আমরা বেকার ভাতা চাই না, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আমরা চাকরি চাই, চাকরি দিক, তবু তো আমরা একটা সংসার চালাতে পারবো। যার দিনকালের পরিস্থিতি, ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু, আমার মনে হয় বেকার ভাতাটা নিয়ে এটা নিয়ে আন্দোলন করা উচিত। আমরা বেকার ভাতা চাই না, আমরা চাকরি চাই, শিল্প চাই, যেটা আমাদের দেশের উন্নতি অগ্রগতির পথে। সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি সব দিক দিয়ে। 2026 নির্বাচন আসছে, কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, যে সরকার চলছে সে সরকার তো খারাপ চালাচ্ছে না। আমরা সাধারণ জনগণ, আমরা চাইবো যে আমাদের ভালো হোক, সাধারণ আমজনতার ভালো হোক। যে সরকার চলছে, ব্যাপারটা পরিবর্তন বা প্রত্যাবর্তনের নয়। আমাদের রানিং গভর্নমেন্ট বা রানিং যে সরকার আছে বিধানসভাতে, তাদের বলবো তারা যেরকম কাজ করছেন, তারা যদি ক্ষমতায় আসেন তারা আরও ভালো কাজ করুন, এটাই বলবো। আপনি যে আরো ভালো বলছেন, তাহলে কতটা ভালোর খামতি আছে? দেখুন, খামতি তো তাদেরই হয় যারা কাজ করে। যে মানুষ কাজ করে না তার কখনো ভুল হয় না নর্মালি। তো সরকার কাজ করতে গেলে সরকারের খামতি থাকবে, সরকারের ভুলভ্রান্তি হবে, সেটাকে যতটা তাড়াতাড়ি রিকভারি করে আরও বেটার করা যায়, সেটাই আমাদের সাধারণ নাগরিক জনগণদের সুবিধা। বেকার ভাতা চালু হলো, জানেন তো? একদম। কি বলবেন এটা নিয়ে? দেখুন, সরকারি প্রকল্পের উপরে তো কথা বলার অধিকার আমাদের সাধারণের নেই, কারণ জনগণ, সাধারণ মানুষ ভোট দিয়ে সরকারকে আনে নির্বাচনের মাধ্যমে। এটা আমাদের একটা সংসদীয় রাজনীতির অংশ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকার যেটা ভালো মনে করবেন, সেটা ভাতা বলুন বা প্রকল্প বলুন, এটাকে ভাতা ঠিক না বলে একটা সরকারের প্রকল্প বলা উচিত। সেই প্রকল্পর থ্রু থেকে হয়তো সরকার সাধারণ মানুষকে সাহায্য করতে চাইছে, সাধুবাদ জানাই। যুব সমাজ বলছে পঙ্গু ভাতা, কি বলবেন? যেই যুব সমাজ বলছে পঙ্গু ভাতা, তাদের একবার আলাদা করে ডেকে জিজ্ঞাসা করুন, তারাই দেখুন সবার আগে লাইন দিয়েছে। এসব বেকার কথা, মানে এগুলো আলোচনা সমালোচনার ব্যাপার। এগুলো যখন বিধবা ভাতা চালু হয় তখন বলা হয়েছিল যে কর্পোরেশন থেকে যে 100 টাকার বিধবা ভাতা দিয়ে কী হবে, সেটা আজকে অনেক দূরে গেছে। যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার গ্যাসের উপরে ভর্তুকি চালু করে তখন বলেছিল এই কটা টাকা দিয়ে কী হবে। তো সরকারি কোনো প্রকল্পের যেমন সমালোচনা হবে, আলোচনা হবে, যেটা সরকার মনে হবে যে সাধারণ মানুষের সুবিধা হবে সেটাই সরকার গ্রহণ করবেন, এবং আমাদের তার সঙ্গে এগিয়ে চলা উচিত, আমার অন্তত তাই মনে হয়।